আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে হাবিবুল হাবিব জানাবে মোহাম্মদ আরবি মা আমিনাল্লাল আব্দুল্লাহ দুলার আব্দুল মুত্তালিবের পোতা হযরত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ডালিয়া বর্ষিত হোক, অর্পিত হোক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বিরাদরানে ইসলাম, খোদার কালাম অটুট বিধান, চূড়ান্ত অন্যায় অতুলনীয়, নির্ভেজাল নির্ভুল কিতাব। ইনশাআল্লাহ আগামীকাল যে কারবালার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনার রাখা হয়ে গিয়েছিল, গোটাই জীবনে আপনার করতে গেলে হয়তো 5 দিন 7 দিন আপনার লেগে যাবে, তো টাইমও আপনার কম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো হযরত ইমাম হাসান হোসাইনের জীবনের দিকে আমি আগিয়ে নিয়ে চলে যাব সময় নষ্ট না করে। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কাউরি তুলনা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কাউরি তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কাউরি তুলনা।
সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরি তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরি তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত, আরে কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরি তুলনা। বিশ্ব নবীজির সঙ্গে ও মুমিন মুসলমান শুনো গো শুনো, বিশ্ব নবীজির সঙ্গে কারো তুলনা দিবে মনে করছো? বিশ্ব নবীজির সঙ্গে কাউরির তুলনা দেওয়া হবে না। বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে নবীজির তুলনা কেউ আপনার দিতে পারবে না। বিশ্ব নবীজির মতো আর এই দুনিয়ার বুকে কেউ আসবে না। কেননা নবীজি আমার তায়েফের ময়দানে কত কষ্ট করেছিলেন। আজকে আল্লাহর নবীজি তায়েফের সরজমিনে ইসলামের প্রচার নিয়ে নবীজি আমার গিয়েছিলেন। আল্লাহর নবীজিকে ওই তায়েফবাসীরা যেন পাথর মেরেছিল, আল্লাহর নবীজিকে তায়েফবাসীরা পাথর মেরেছিল। নবীজির পিঠে আপনার দাগ হয়ে গিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে আপনার শরীরটা অসুস্থ অসুস্থ বোধ করতে আছেন। আল্লাহর নবীজিকে আপনার ওই জাইতুনের আপনার তেল আপনার লাগিয়ে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির বিবি মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাদরটাকে আপনার যেমনই সরিয়েছেন, দেখতে পাই আল্লাহর নবীজির ওই পিঠ মোবারকায় যেন দেখতে পাই যে কি আপনার অনেক ক্ষত হয়ে আছে। আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনি বলে দেন আপনার শরীরে এত ক্ষত বিখ্যাত, আপনার সঙ্গে আমার এতদিন বিবাহিতার জীবন আমার পার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না। আজকে তেল লাগাইবার জন্য আপনার শরীর অসুস্থ হয়েছে বলে আজকে আমি দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার শরীরে এত কিসের আঘাত? আল্লাহর নবীজি আপনার বলতে আছেন, ও মুমিন মুসলমান, ও আমার সোনার লালেরা, আজকে আল্লাহর নবী আপনার বলতে আছে আমাদের ইসলাম ধর্মকে, আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্ম দুনিয়ার বুকে আছে, আমাদের কোনো যায় আসে না। আল্লাহর নবীজি কত কষ্ট করেছে তাইফের জামিনে নবীজিকে আপনার মেরেছিল ওই তাইফবাসীরা। আল্লাহর নবীজি আপনার বলতে আছেন, ও আমার বিবি, ও আয়েশাতুল হুমায়রা, আমি যখন তাইফের সরজমিনে গিয়েছিলাম, ওই তাইফের সরজমিনে আমি যাওয়ার পরে
তায়েববাসীকে আমি ইসলামের প্রচারের কথা আমি বলেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। ওর জন্য তায়েববাসীরা আমাকে চিনতে পারেনি, আমাকে যেন পাথর দিয়ে আঘাত করেছে। তার জন্য আজকে আমার শরীরে এই দাগ হয়ে আছে। কিন্তু আমি তায়েববাসীর জন্য আমি নবীজি বদদুয়া করিনি। কেননা আমার এই ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। এই ইসলাম ধর্মতে যেন আমার সাদা কাপড়ে কোনো দাগ না লাগে, আমি ওদের জন্য দোয়া করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত আপনার ব্যথা বেদনা সহ্য করেছেন। আল্লাহর নবীজি কতদিন আপনার 3 দিন 4 দিন ধরে আপনার অনাহারে আল্লাহর নবীজি আপনার কেঁদে শুধু গিয়েছেন এই উম্মতে মুহাম্মাদের জন্য। ও বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আল্লাহর নবীজির নওয়াসা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালার ময়দানে দেখেন চলে যাবে। ওই কারবালার ময়দানে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার এই কোরআনকে বাঁচাবার জন্য, আজকে এই ইসলাম ধর্মকে জারি রাখার জন্য, ইয়াজিদকে মিটিয়ে দেওয়ার জন্য, আপনার কোন বাতিল ফেরকাকে আপনার মিটিয়ে দেওয়ার জন্য আজকে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে আপনার শহীদ হয়ে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবীজির নওয়াসা ইমামে হুসাইনের নামটা আপনার রেখে দিয়েছিলেন আল্লাহ। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার নওয়াসা, ও আমার ইমামে হুসাইন, তোমার যখন 56.5 বছর বয়স হবে তোমাকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে। ও ইমামে হুসাইন, তোমাকে কারবালায় যেতে হবে যেন আমার ধর্ম যেন জারি রাখার জন্য। আল্লাহর নবীজিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কথা দিয়ে দিয়েছিলেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক এক করতে 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 যেন আপনার টাইম কাছিয়ে এসেছেন। মুহররম মাস আপনার চলে এসেছেন। এই মুহররম মাস যখন আপনার চলে এসেছেন, হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন সবাইকে আপনার জানিয়ে দিলেন যে কি আমি তো কারবালার ময়দানে চলে যাব, আমি তো কারবালায় চলে যাব, চলো একবার আমার নানাজির মাজারটাকে জিয়ারত করে আসি। আল্লাহর নবীজির মাজারটাকে আপনার জিয়ারত করতে যাবে হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়া আল্লাহর নবীজির মাজারকে আপনার জিয়ারত করতে যাবেন। সবাই মিলে আপনার চলে যায়। যেতে 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 আল্লাহর নবীজির মাজারে যাওয়ার পরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো। আজকে আপনার আমি নওয়াসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমি চলে এসেছি আপনার কাছে আরো গুজারিশ ইয়া রাসূলুল্লাহ। নবীজির মাজার থেকে আপনার আওয়াজ আসে না। আল্লাহর নবীজিকে দ্বিতীয়বার আপনারা আবার সালাম দেয়, আল্লাহর নবীজির মাজার থেকে আপনার আওয়াজ আসে না। তৃতীয়বার যেমনই আপনার সালাম দিয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি যেন বলতে আছেন, ও আমার নওয়াসা, তুমি চলে যাও চলে যাও চলে যাও ওই কারবালার ময়দানে তুমি চলে যাও। ওই কারবালার ময়দানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো।
ইমামে হোসাইন ভয় পাবে না, ওই এজিদদেরকে দেখে তুমি ভয় পাবে না। আল্লাহর নবীজির কথায় আপনার শুনলেন, সকল আপনার গোটাই লোক হযরতে ইমামে হোসাইনের সঙ্গে আছেন। হযরতে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, নবীজির মাজারকে জিয়ারত করে নিয়া, আল্লাহর নবীজির মাজারকে জিয়ারত করে নিয়া যেন আপনার চলে আসবেন। হযরতে ইমামে হোসাইন দেখতে পায় যে কি নবীজির মাজারের ওপর দিয়ে আপনার কিছু পাখি যেন আপনার উড়ে যায়, উড়াল দিয়ে যায়। ইমামে হোসাইন তাকিয়ে দেখার পরে বলেন, ওহো পাখিরা, তোমরা আজকে নবীজির মাজারকে, তোমরা আজকে ওপর দিয়ে নবীজির মাজারকে জিয়ারত করে যাও, নবীজির মাজারের ওপর দিয়ে তোমরা যাও। আজকে আমি ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমি নবীজির মাজারকে ছেড়ে চলে যাচ্ছি। ওই কারবালার ময়দানে আমাকে জীবন দিতে হবে, ওই কারবালাকে আমাকে যেতে হবে। কেন নয়, আমার নানার আজকে এই ইসলাম ধর্মকে আমাকে জারি রাখতে হবে। কোরআনকে বাঁচাবার জন্য, ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য আজকে আমাকে ওই কারবালার ময়দানে শহীদ হতে হবে। নবীজির মাজারে সালাম দিয়ে দিয়া ইমামে হোসাইন তিনি আপনারা চলে যায়। যেতে যেতে একটা জায়গাতে আপনার ইমামে হোসাইন আপনার যেন দাঁড়িয়ে গিয়েছেন। ইমামে হোসাইন দেখলেন এটাই তো জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিয়াতে আমার মা ফাতেমার কবর আছে রে। চলো একবার আমার মার কবরটাকে জিয়ারত করে আসা যাক। ইমামে হোসাইন আপনার দাঁড়িয়ে গিয়েছেন। আগেকার মানুষেরা দেখতে পেল ইমামে হোসাইন আর যেন হাঁটে না, দাঁড়িয়ে গিয়েছেন। ইমামে হোসাইনের কি পেটে কি ব্যথা উঠলো নাকি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খারাপ হয়ে গেল? বলে, ও আমার লোকেরা, আজকে আমার শরীর খারাপ হয় নাই, এই দেখো জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিয়াতে আমার মা ফাতেমার কবর আছে রে। আমার মা ফাতেমার কবরটাকে একবার জিয়ারত করে নে। সকলে আপনার গেলেন। যাওয়ার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে আপনার জিয়ারত করতে লাগলেন। মা ফাতেমার কবরে ডাক দেয় মা জননী, রাত্রে বেলাতে যখন আমরা ঘুমাইতাম না গো মা, তুমি আমাদেরকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে শুনিয়ে ঘুমাইতে মা। ও মা জননী, আজকে গো মা তুমি জান্নাতুল বাকিয়াতে শুয়ে আছো গো মা জননী। আজকে আমি তোমার না, আমি আজকে তোমার ইমামে হোসাইন কলিজার টুকরা, আজকে আমি কারবালার ময়দানে চলে যাচ্ছি গো মা। ও মা জননী, তুমি আমাকে শেষবারের মতন বিদায় দাও গো মা জননী। হযরতে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কিন্তু মা ফাতেমার মাজার থেকে কোনো আওয়াজ আপনার আসে না, মা ফাতেমার কবর থেকে কোনো আওয়াজ আসে না। মা জননী, আমরা যখন কান্তাম গো মা, তুমি আমাদেরকে যেন কোনো কিছু শোনাইতে না, তুমি আমাদেরকে কোরআন শরীফ শিখিয়ে, কোরআন শরীফ শুনিয়ে শুনিয়ে তুমি আমাদেরকে চুপাইতে। ও মা জননী, তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়ে পড়ে আমাদেরকে ঘুম দিতে। মার মাঝে আমার কবর থেকে আপনার আওয়াজ চলে আসলো, ও হোসাইন তুমি যাও, চলে যাও, ওই কারবালায় চলে যাও। আর তোমার নানা যে কথাটা বললো, ওই কথাটা যেন মনে থাকে, কাউকে দেখে তুমি ভয় পাবে না। তোমার নানাজি যে কথাগুলো তোমাকে বলে দিয়েছে, আল্লাহর নবীজি হাউজে কাউসারের পানি নিয়ে আপনার দাঁড়িয়ে থাকবেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ওই আমার সোনার লালেরা, আজকে মা ফাতেমা আপনার বলতেছেন ইমামে হোসাইন, যাও তুমি কারবালার ময়দানে চলে যাও। ওই কারবালার ময়দানে
যাওয়ার পরে আমি মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গাটাতে তুমি শহীদ হবা হোসাইন, আমি জান্নাতি ঝাড়ু নিয়ে গিয়া ওই তোমার ওই আমি তোমার ওই জায়গাটাকে ঝাড়ু দিয়ে দিব। আমি ওই আমার এই যে উরনা মোবারক দেখতে পাও, এই চাদরটা তুমি আমার দেখতে পাও, এই চাদরটা আমি ফাতেমা বিছিয়ে দিব হোসাইন, তুমি ভয় পেও না, যাও কারবালায় চলে যাও। ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সকলকে নিয়ে যেন আপনার বাড়ি চলে আসলেন। আসার পরে রাত্রি বেলাতে আপনার যেন সকলে ঘুমিয়ে গিয়েছেন। ইমামে হোসাইনের চোখে আপনার ঘুম নাই। আহারে কি হবে আজকে ইমামে হোসাইন আজকে যেন আপনার দেশ ছেড়ে চলে যাবে, ওই কুফায় চলে যাবে। ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, সারা রাত যেন ঘুমাই নাই। ফজরের নামাজ হলো, ফজরের নামাজ পড়ে নিয়া যেন আপনার সকলে ঘোড়া নিয়ে আপনার রেডি হয়ে গিয়েছেন, সকলে আপনার ঘোড়া নিয়ে রেডি হয়ে গিয়েছেন। ইমামে হোসাইন তিনি আপনারও চলে যাবেন। আর আজকে দেখো ওই মদিনার লোকেরা যেন আপনার আজকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন টাটির মতন আপনার ঘেরে আছে। মনে মনে কি বলছে জানেন, ইমামে হোসাইন চলে যাবেন, মনে হচ্ছে মদিনার দৌলা চলে যাবেন। ইমামে হোসাইন চলে যাবেন, মনে হচ্ছে মদিনার বাজার চলে যাবে। এই বলে তারা আপনার উদাহরণ দিয়েছিলেন ইমামে হোসাইনকে আপনার কত মহাব্বত করত, কত ভালোবাসতো। ওই আমার সুন্নি মুসলমান ভাইয়েরা, আজকে দেওবন্দি বলেন, আজকে ওয়াহাবি বলেন, আজকে ফারাজি বলেন, আজকে কাদিয়ানি বলেন, যতই আপনার এই লামাজাবি বিপর্দার বিপক্ষে আপনার মানুষেরা আছে, আজকে যারা বলে কিয়াম করা আপনার বেদাত, আজকে যারা বলে মিলাদ পড়া বেদাত, আজকে আপনার যারা বলে জিকি, আজকে দোয়া করায় আপনার বেদাত, ওয়ারাই আসলে আপনার বেদাত। কেননা আপনার শায়ের কি বলে জানেন, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে, আরে নাম মোহাম্মদ বল, আরে নাম মোহাম্মদ বল, বড়া সচ্চা লাগতা হে। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে, আরে নাম মোহাম্মদ বল, বড়া সচ্চা লাগতা হে। वहाबी तेरा कहना है, खुदा झूठ बोल सकता है। वहाबी तेरा कहना है, खुदा झूठ बोल सकता है, खुदा झूठ बोल सकता है। अरे बांदा लाई तो बांदा बड़ा गंदा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है। ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতেতে সবই, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী, আরে ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতেতে সবই। কোথায় যাবি, কোথাও গিয়ে তোরা পরিত্রাণ পাবি না, শেষ বেলাতে আমার নবীজির কাছে আবার ঘুরে আসতে হবে। তাই আপনার শায়ের কি বলে জানেন, ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই। তোরা মন যাবি যদি বল কোনজন আচ্ছা লাগতা হে, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है। সবারই আপনার একটা করে ইউনিফর্ম আছে। আজকে জাকির হোসেন
আপনার বক্তব্য দেয় ওনার জুব্বা পাঞ্জাবি পাগড়ি আপনার আলাদা হয়। আজকে মাস্টার আপনার চাকরি করে ওর ইউনিফর্ম আপনার আলাদা হয়। আজকে পুলিশের আপনার ইউনিফর্ম আপনার আলাদা হয়। সকলের আলাদা আলাদা আপনার একটা করে ইউনিফর্ম আছে। আজকে ওয়াহাবি দেওবন্দি ফারাজি লামাঝাবিদের আজকে ইউনিফর্মটা আপনার কেমন দেখেন? ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেকতি। ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেকতি। দেখিতে কাপড়নে কাপড় থাকলে কি দেখিতে নাঙ্গা লাগতা হে। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে। আরে নাম মোহাম্মদ বল, আরে নাম মোহাম্মদ বল, বড়া সচ্চা লাগতা হে। ওয়াহাবির টুপিটা চেকতি, ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেকতি। পরনে কাপড় থাকলে কি দেখিতে নাঙ্গা লাগতা হে। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে। আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হে। কোথাও গিয়ে আপনার পরিত্রাণ পাবে না। শেষ বেলায় সে আপনার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আমার পয়গম্বরে আজম নবী মুহাম্মদের কাছে আপনার আবার আসতে হবে। কোথাও গিয়ে আপনার পরিত্রাণ যখন না পাবে, আল্লাহর নবীজির কাছে আপনার আবার আসতে হবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নাও। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ধর্মকে আঁকড়িয়ে ধরো, ভালো করে মেনে নাও। যে ইসলাম ধর্মকে তুমি যদি মেনে নিতে পারো, আল্লাহর নবীজিকে যদি রাজি করে নিতে পারো, আল্লাহর নবীজির রাজামানদের জন্য আজকে তুমি তোমার জীবনটাকে কুরবান করে দাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আগেকার সাহাবীরা আপনার দোয়া করত। আগেকার সাহাবীদের আপনার মসজিদ ছিল আপনার কাছা, কিন্তু তাদের ঈমান ছিল আপনার অনেক পাকা। তারা যদি আপনার দোয়া করত, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যদি আপনার দোয়া করত ওই কাছা মসজিদে, সাত আসমান ভেদ করে যেন দোয়া আপনার পেরিয়ে যেত। কিন্তু কি এখন মুমিন মুসলমান শোনো, আমরা যদি আজকে পাকা মসজিদ, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, দশতলা মসজিদ, আপনার রঙের রঙের মসজিদ, আপনার কতই আপনার টাইলস লাগা মসজিদ, আজকে যদি মুসল্লিরা আপনার মসজিদে আপনার দোয়া করে, মসজিদের ছাদই আপনার পেরোয় না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, পেরোবে কেমন করে? মসজিদের ভিতরে আপনারা বসে আছেন, মসজিদের ভিতরে আপনার জিকির আজকার করতে আছেন। ফেরেশতারা আপনার আল্লাহকে বলছে, আল্লাহ এই বান্দাটা তো অনেক নেককার বান্দা, তোমার কাছে দোয়া চাই, তোমার জন্য আজকে ইবাদত করে। আল্লাহ এই বান্দার জন্য কি আমি নেকি লিখে নেব? ফেরেশতারা আপনার আল্লাহর কাছে আরজো গুজারিশ করলেন, কিন্তু কই মুসল্লি আপনার মসজিদ থেকে বেরিয়ে দেখে যে কি আমার জুতাকে নিয়ে আপনার চলে গিয়েছেন। জুতা নিয়ে যাওয়ার জন্য আপনার বলেন, কোন শালা আমার জুতো নিল? ফেরেশতারা আপনার বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে শুনো শুনো, তোমার বান্দা মসজিদের ভিতরে তোমার ইবাদত করতেছিল ভালোভাবে, আমি ভাবলাম যে কি এত সুন্দর মানুষ হবে, কিন্তু কি এ মাল তো আলাদা। এই আজকে এই মসজিদ থেকে বেরিয়ে যেন আপনার গালি গালাজ করতে আছে, যে আপনার চটি নিয়ে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মঠটাকে আপনার বদলে নিয়েছেন। ও বেরাদার সুন্নি মুসলমান ভাইরা, এই রকম করলে চলবে
চলবে না। মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আমাদেরকে আল্লাহর কাজ করতে হবে। দুনিয়াবি আপনার কাজ করলে হবে না, দুনিয়াবি কথাবার্তায় আপনারও চলবে না। এই আল্লাহর ঘরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে আমাদেরকে ইবাদত করতে হবে, জিকির আজকার করতে হবে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি রাজি হয়ে যান, আল্লাহর নবী যেন খুশি রাজি হয়ে যান। রব নবীর রাজা মন্দিরের জন্য, আল্লাহর রাজা মন্দিরের জন্য আজকে আমাদেরকে আজকে ইবাদত করতে হবে। ফারিস্তারা আপনার বেরিয়ে আসার পরে বলে, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ওই বান্দার গুনাহ লিখতে হবে না। মসজিদের ভিতরে এক আর মসজিদের বাইরে এসে আপনার গালিগালাজ করে। ও মুমিন মুসলমান, আমার সুন্নি মুসলমান ভাইরা গো, আজকে আল্লাহর নবীজির নওয়াসা ইমাম হোসাইন আপনারও চলে যাবেন। যেতে 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 ওই মদিনা শরীফের মানুষেরা আজকে দেখো ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশের মানুষেরা আপনার বলতে আছে যে কি আপনার বাজার চলে যায়, ইমামে হোসাইনকে আপনার যেন আপনার টাটির মতন লাইন দিয়ে আপনার ঘিরে নিয়েছেন। ইমামে হোসাইন আপনার চলে যায়, যেতে যেতে একটা মানুষের সঙ্গে রাস্তায় দেখা হলো, মানুষটার নাম হলো নাঈম। আল্লাহর হযরত ইমামে হোসাইনকে বলেন, ও নবীজির নওয়াসা কোথায় চলে যান? সকাল সকাল এই ভোর বিয়ানে মর্নিং টাইমে আপনি কোথায় চলে যান? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলেন, নাঈম বাবু, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। হোসেনের পা যখন আগে বেড়েছে, হোসেনের পা আর কোনোদিন পিছাবে না। হোসেন চলে চলে গো, চলে হোসেন কারবালারি পথে, হোসেন চলে চলে গো, চলে হোসেন কারবালারি পথে। আরে মুখেতে দরুদের মালা, মুখেতে দরুদের মালা, নবীর পাগড়ি মাথে, চলে হোসেন কারবালারি পথে। হুজুর চলে চলে গো, চলে হোসেন কারবালারি পথে, হোসেন চলে চলে গো।